গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফ্রুটি, একদম দোকানের মতন। দোকানে না কিনে তোমরা অতি সহজে ঘরে তোমরা বানিয়ে নিতে পারো। আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে সমস্ত সব কিছু শেয়ার করব। একদম ঘরোয়া উপায়ে, তোমাদের আর দোকানে যাওয়ার দরকার নেই, ঘরে বানিয়েই একদম অনায়াসে খেতে পারবে। দেখো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি আম, পাকা আম নিয়ে নিয়েছি 3টে, আর নিয়ে নিয়েছি চিনিটা পরিমাণ মতো, আমের উপর নির্ভর করবে মিষ্টি যতটা সেইভাবে চিনি দেওয়া হবে। আর ভিনিগার নিয়েছি, ভিনিগারটা নিয়েছি এই কারণে যে যদি বেশি দিন তোমরা রাখতে চাও তাহলে ভিনিগারটা দেবে, আর না চাইলে সঙ্গে সঙ্গে যদি খেয়ে নাও তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই। এবারে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এবারে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নেব আমগুলোকে। দেখো বন্ধুরা, এইরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে এইভাবে আমি আমের পালটা বের করে নিচ্ছি। সমস্ত আমগুলোকে একইভাবে করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, যেটাই তোমাদের সুবিধা। এইভাবে আমি প্রত্যেকটা আম করে নেব। দেখো বন্ধুরা, আমটাকে আমি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম। এবারে আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যদি কোনো মোটা বা গোটা দানা থাকে তাহলে সেটা আমি ছেঁকে নেব। সেই জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবারে আমি ছেঁকে নেব। দেখো বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এইভাবে ছেঁকে নেব যাতে কোনো দানা দানা না থাকে। সমস্ত আমের পালটা আমি ভালো করে ছেঁকে নেব। এভাবে আমি সমস্ত আমটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমটাকে ছেঁকে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে। এখন আমি আমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু আঠা আঠা ভাব হয়। তারপর আমি দিয়ে দেবো কিছুক্ষণ পর চিনি। এভাবে অনবরত নেড়ে যেতে হবে। দেখো বন্ধুরা, অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিলাম। আমটা মিষ্টি আছে খুব, তাই সামান্য পরিমাণে চিনি দিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাবে, আর আমের উপর মিষ্টিটা নির্ভর করবে, যেরকম আমের মিষ্টি সেইভাবে তোমরা চিনিটা দেবে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে যাব। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে। আর দিয়ে দিলাম হাফ ঢাকা মতন ভিনিগার, যাতে যদি তোমরা রাখতে চাও তাহলে ভিনিগারটা দিলে কোনো খারাপ হবে না বা নষ্ট হবে না। সঙ্গে সঙ্গে খেলে পরে তোমরা ভিনিগারটা দেবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এবারে আমি ঠান্ডা হতে দেবো। আরও কিছুটা জল বা বরফ মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আরও আমি অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম, তাহলে ঠান্ডা হবে। আর তোমরা চাইলে বরফও দিতে পারো। দেখো একদম আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্লাসে ঢেলে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একদম দোকানের মতন, বাইরে যাবার দরকার হবে না। আমি এবারে ঢেলে নিয়ে গ্লাসের মধ্যে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা আবার তৈরি হয়েছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, একদম দোকানের মতনই হবে। আমি যেভাবে বানালাম তোমরা অতি অবশ্যই সেইভাবে বানাবে। আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে তাই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকে এতটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো।